নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত সকল নবীগণের উম্মতের চাইতে মর্যাদাশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 10 জন নবী বনী ইসরাঈলের নবীর মর্যাদার সমান। বন্ধুগণ, দুঃখের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সকল নবীগণের উম্মতের চাইতেও বেশি বদকার উম্মত। ভাইজান, কষ্ট পাইলেন? বন্ধুগণ, তাই শেষ বিচারের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী। বন্ধুগণ, সমস্ত নবীগণের চাইতেও একদল উম্মত বেশি জাহান্নামী। বন্ধুগণ, মুহাম্মদের উম্মতের জন্য সকল নবীদের উম্মতের চাইতে আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের সমস্ত পাপের মাপের ঘোষণা এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ব্যতীত অন্য কোনো নবীর উম্মতের জন্য এমন ঘোষণা আল্লাহর তরফ থেকে পায় নাই, জানানো হয় নাই। বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা যে সুবিধা প্রদান করেছেন তা অন্য কোনো নবীর উম্মতের নসিবে জুটে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সকল গুনাহ-খাতা মাফ পবিত্র কোরআনে এসেছে। বন্ধুগণ, এমন মাফের ঘোষণা অন্য কোনো নবীর উম্মতেরা পায় নাই। ইতিপূর্বে কোনো নবীর উম্মতের এমন ঘোষণা দেওয়া হয় নাই। বন্ধুগণ, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পবিত্র কোরআন সূরা জুমার বাণী নং 53। বন্ধুগণ, আল্লাহ বললেন, বন্ধু বলে দিন, বন্ধু ঘোষণা করে দিন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, নিজেদের প্রতি অন্যায় করেছে, তারা যেন আমার রহমত হইতে নিরাশ না হয়। আমি তাদের সমদয় গুনাহ-খাতা মাফ করে দেব। আমি ক্ষমাশীল প্রজ্ঞাময়। বন্ধুগণ, সূরা জুমারের 53 নং বাণীটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সকল নবীর উম্মতের চাইতে সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করা হলো। বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত যিনি আল্লাহর কাছে উম্মতের জন্য সর্বোচ্চ সমাধান আদায় করেছেন। বন্ধুগণ, সর্বোচ্চ মর্যাদা আদায় করেছেন, সর্বোচ্চ ক্ষমা আদায় করেছেন। বন্ধুগণ, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিলেন, আমার ৭৩ দল উম্মতের মাঝে ৭২ দল উম্মত জাহান্নামী। বন্ধুগণ, যে ৭২ দল জাহান্নামী, সেই ৭২ দল সমস্ত নবীগণের উম্মতের চাইতেও বেশি বদকার উম্মত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭২ দল বদকার উম্মত, বদনসিবের উম্মত। বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বদকার উম্মতের ৭২ দলের কি বলছিল? বন্ধুগণ, তাওহীদের বলছিল, একেশ্বরবাদের বলছিল।
বদকার উম্মতগুলো জিন আজাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদের বিশ্বাসী ছিল। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের বিশ্বাসী ছিল। ওয়াতানহাউনা আনিল মুনকিরাতের কিতাবদারি সত্যশত তাওহীদবাদের বিশ্বাসী ছিল। কলনাহাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে এক আল্লাহর বিশ্বাসকারী জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদের সমর্থনকারী ও প্রতিষ্ঠাকারী ছিল। বন্ধুগণ, বদকার উম্মতগুলো এক আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ পালন করে নাই। বন্ধুগণ, বন্ধুগণ ওয়াতুমিনুনা বিল্লাহি আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদে ছিল না। বন্ধুগণ, বদকার উম্মতগুলো বনি আদম জাতির অনুসরণকারী তাওহীদবাদে ছিল না। বদকার উম্মতগুলো মানবের নিজ অংশের ভুল পথেই তাওহীদবাদী ছিল। বদকার উম্মতগুলো হকের হাক্কার অনুসরণকারী তাওহীদবাদী ছিল না। বদকার উম্মতগুলো আল্লাহতে অনুসরণকারী তাওহীদবাদে ছিল না। তাই বদকার উম্মতগুলো সমস্ত গুনাহখাতা মাফ হওয়ার ঘোষণা থাকা সত্ত্বেও ৭২ দল জাহান্নামী হইল। ইতিপূর্বের সমস্ত নবীগণের উম্মতের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি বদকার। তাই তাই ভাইজান কষ্ট পাইলেন। বদকার উম্মতগুলো দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার শাসন কায়েমি, দুনিয়াদারিতে লিপ্ত। বন্ধুগণ, মুহাম্মদের উম্মতকে সতর্ক করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াল্লাযীনা ইযা যাকিরু বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। পবিত্র কোরআনের সূরা সেজদা 22 আল্লাহ সতর্ক করে দিলেন, দয়াময় নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে যারা স্মরণ করবে তাদের পাপের শাস্তি হইবেই। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহই আল্লাহতে কুদরতি বিষয় সত্তার অংশ। প্রত্যেকের আত্মার মাঝে আল্লাহর কুদরতকেই সত্তা বলে। প্রত্যেকের আত্মার মাঝে আল্লাহর কুদরতকেই সত্তা বলে। বোঝেন নাই? আল্লাহর কুদরতের ধ্বংস নাই। বোঝেন নাই? উক্ত বাণীতে প্রমাণ করে আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় সত্তার অংশকে প্রত্যাখ্যানকারীরাই বদকার উম্মত, কারণ তাদের পাপের শাস্তি হইবেই, তাদের গুনাহ খাতার মাফ নাই। ভাইজান কষ্ট পাইলেন? সারে দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭২ দল উম্মত বদকার উম্মত। বন্ধুগণ, উক্ত বদকার উম্মতগুলো নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ, এক আল্লাহর বিশ্বাসকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া সারা জীবনের ইবাদতকে কুফরায় পরিণত করল। পবিত্র কোরআন উক্ত বদকার উম্মতগুলো নথিপত্র আখিরাতে নেই। যেহেতু আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে, হকের হাক্কার অনুসরণকারী ছিল না, বনি আদম জাতির ওয়াতুমিনুনা বিল্লাহি আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ প্রত্যাখ্যান করেই ধর্ম ব্যবসায় নিয়োজিত ছিল। তাতে ৭২ দল তাওহীদের ভুলের জন্যই সারা জীবনের জিন্দেগির আমল করা সত্ত্বেও মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করে সর্বহারা, সর্বনাশের কুল, চির অন্ধকার ও জাহান্নামের বাসিন্দা হইল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সর্বোচ্চ সম্মানিত ফয়সালা থাকা সত্ত্বেও
৭২ দল তাওহীদের ভুলের জন্যই নরকে যাত্রা করিল। বন্ধুগণ, সর্বকালের মানব জাতির ইমাম, সর্বকালের তাওহীদের সবাই সাক্ষ্যকারী, সর্বযুগের হাদির হাদি, দুনিয়ার জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী, উদয় থেকে পূর্ণরূপের ইমাম, মানব জাতির সর্দারের ঘোষণা, বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধন করুন, মানবের অস্তিত্বের ভুলের সংশোধন করুন, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ পালন করুন, দুনিয়ার কারো আখেরি জিন্দেগি নাই, পালন করা ব্যতীত দুনিয়ার কারো আখেরি জিন্দেগি নাই, আল্লাহতে কুদরতি নৈকট্য নাই, জান্নাত নাই। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? আমরা আপনার পক্ষে, মানব জাতির পক্ষে, মানুষের পক্ষে, আপনাদের মঙ্গল কামনায়, আখেরি জিন্দেগি কামনায় আমাদের প্রচেষ্টা। সত্য সম্প্রচারে এগিয়ে আসুন। আমাদের ত্যাগ, আমাদের শ্রম আপনাদের জন্যই, মানুষের জন্যই। বন্ধুগণ, মানুষের হোক অসীম জগতের কল্যাণকামী, মানুষ হোক অসীম জগতের কল্যাণকামী। বন্ধুগণ, বদকার উম্মতগুলো মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিয়া মুখের ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে পবিত্র কোরআনে বাতিলকৃত কল্লা তামুন্না আলাই ইসলামাকুমের মনের অংশে, জিনের অংশে, আওয়াইলে মারাতিনের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যে অংশের ইমাম জিন আজাজিল, সেই অংশে এক আল্লাহ আলিমুল গাইবের প্রতি বিশ্বাস ভরসা করে মুনকেরাতের অংশে সত্যশ্রুত হক্কানিতে ৭২ দলে বিভক্ত হইল। বুঝেন নাই? বন্ধুগণ, সরাসরি বনি আদম জাতির তাওহীদের ভুল, মানবের নিজ অংশের ভুল হওয়াতে মৃত্যুতে সর্বনাশের কুল ও শীত জিনের মাটিতে গলিত অস্তিত্বে চির আধারের পারি দিয়া জাহান্নামবাসী হইল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, বদকার উম্মতগুলো ভরসা বিশ্বাস ছিল জিনের অংশে, মনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, তাই মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করে আউইলে মারাতিনের অংশে যাত্রা করিল শেষ বিচারের দিবসে। বুঝেন নাই? পবিত্র কোরআনে অনেকবার বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সতর্ক করা হয়েছে। বদকার উম্মতগুলো দুনিয়ার স্বার্থ, কর্তৃত্ব, নেতৃত্বের জন্য পবিত্র কোরআনের নিদর্শনের পথ, সত্তার পথ, কুদরতের পথ, প্রকৃতির পথ সাজ্জাহুল ইসলামকে গোপন করেই ইসলামের উকালতি, মদিনার ইসলামের উকালতি পথ উন্মোচন করেছিল। তাই ৭২ দল নরকে যাত্রা করিল। বন্ধুগণ, বদকার উম্মতগুলো জিন অনুগামী হেদায়েত প্রতিষ্ঠা করিয়া দুনিয়ার নেতৃত্বে নিজেদের কর্তৃত্ব বহাল করার জন্য পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া পবিত্র কোরআনের পথকেই গোপন করিল। সোয়াদা আল্লাহ নাসের পদক গোপন করিল। সর্বকালে তাওহীদের সবাই সাক্ষ্যকারী পদক গোপন করিল। উম্মতের ৭ মঞ্জিলের বর্ণনা গোপন করিল। উম্মতের নথিপত্রই গোপন করিল। দুনিয়ার জমিন থেকে মানব জাতির ইমামের পদক, মানব জাতির সর্দারের পদক মুছে দিতে তৎপর ছিল। বন্ধুগণ, উম্মত ছাড়া নবী চলতে পারে না, নবী ছাড়া উম্মত হয় না। নবী এবং উম্মত জোড়া। বন্ধুগণ, বদকার উম্মতগুলো নবীগণের ৭ মঞ্জিলের রক্ষণশীল হয়ে উম্মতের ৭ মঞ্জিল দুনিয়ার জমিন থেকে মুছে দিল। বন্ধুগণ, উদয় থেকে পূর্ণরূপ পর্যন্ত নবীদের ৭ মঞ্জিল আর উম্মতের ৭ মঞ্জিল, মোট ১৪ মঞ্জিল। বন্ধুগণ, তাই পবিত্র কোরআনে ১৪ সেজদা। বন্ধুগণ, বদকার উম্মতগুলো পূর্ণরূপে উম্মতের ৭ মঞ্জিল নাই করে দিল দুনিয়ার নেতৃত্বের পথ সুগম করার জন্য। বুঝেন নাই? আমরা উম্মতের ৭ মঞ্জিলের নথিপত্র পাইলাম না। বন্ধুগণ, বদকার উম্মতগুলো নবীগণের ৭ মঞ্জিলের পথকেও গোপন করিল। বদকার উম্মতগুলো নবীগণের ৭ মঞ্জিলের পথকেও গোপন করিল। বদকার উম্মতগুলো খারা দাজ্জালে ভূমিকা গ্রহণ করে দণ্ডায়মান দিনের জালকারী হয়ে হত্যার পথ বেছে নিয়ে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল।
তাতে 72 দল জাহান্নামী হইল। বুঝেন নাই বন্ধুগণ? সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিল, সত্যকে বাতিল দিয়ে ঢেকে দিল। সত্য তাওহিদবাদ হয়, সত্য তাওহিদবাদ হয়। ওয়াতু মিনুনা বিল্লাহি, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহিদবাদ। একেশ্বরবাদ বনি আদম জাতির অনুসরণকারী ওয়া আনি বুদুনি হাজা সেরাত মুস্তাকিমের তাওহিদবাদ, একেশ্বরবাদ। এটাই সত্য, হকের হাক্কার অনুসরণকারী তাওহিদবাদ। এই সত্যকে বাতিল দিয়া সারে দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ 72 দল পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহিদবাদ দিয়া কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের অংশে তাওহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। ওয়াতান হাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। আর 72 জামাতবদ্ধ দল মুনকারি হয়ে মুনকিরাতেই সত্যচ্যুত হয়ে সত্যের দাবি করিল। তাই বিশ্ব মুসলিম জাতি সত্যকে, হকের হাক্কাকে বাতিল করিয়া মিথ্যা তাওহিদবাদ দিয়া ঢেকে দিল। অর্থাৎ সত্যকে বাতিল দিয়া বিশ্ব মুসলিম জাতি ঢেকে দিল, বাতিলের উপরে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত দাঁড় করিল। জিন আজাদিলের তাওহিদবাদ দিয়া বুনি আদম জাতির তাওহিদবাদ ঢেকে দিল, সত্যকে মিথ্যা দিয়া ঢেকে দিল। মনের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদ দিয়া আল্লাহ হতে কুদরত সত্তা নিদর্শন সম্পৃক্ত অনুসরণকারী বিশ্বাসকারী তাওহিদবাদ ঢেকে দিল। তাই এই জাতি সত্যকেই মিথ্যা দিয়ে ঢেকে দিয়া উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া দুনিয়া দখল করিল, কিন্তু আখিরাতে ব্যর্থ হইল। মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য পেল না, মৃত্যুতে নরকে যাত্রা করিল। বুঝেন নাই? গলিত অস্থিতে পরিণত হইয়া নরকে যাত্রা করিল। বুঝেন নাই বন্ধুগণ? আমার বক্তব্যগুলোতে প্রশ্ন উত্তরের সমাধান দিয়াছি। প্রত্যক্ষভাবে জানা বোঝার কিছুই নাই। পৃথিবীর ইতিহাসে তাওহিদের ভুল সংশোধন করতে গিয়ে দেখা যায় তাওহিদের ভুল সংশোধন করতে গিয়ে বহু মানুষ হত্যার শিকার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়। বন্ধুগণ, কলেমা শাহাদাত, বন্ধুগণ, শেষ বিচার দিবসগুলোতে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহিদবাদীরা কলেমা শাহাদাতের সাক্ষ্য দিবে, নাকি বনি আদম জাতির তাওহিদবাদ, অত মিনুনা বিল্লাহির তাওহিদবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহিদবাদীরা কলেমা শাহাদাতের সাক্ষ্য দিবে? জগৎবাসীর কাছে আমার নিবেদন, বিচার করুন। জিন আজাজিলের অবাধ্যকারী তাওহিদবাদীরা কালেমার শাহাদাতের সাক্ষ্য দিবে? জিনের অংশে সাক্ষ্য দিবে? মনের অংশে সাক্ষ্য দিবে? সৃষ্টি অংশে সাক্ষ্য দিবে? গ্যারেলের অংশে সাক্ষ্য দিবে? মকরম আবেদের তৌহিদবাদীর অংশে সাক্ষ্য দিবে, নাকি বনি আদম জাতির তাওহিদবাদ দিয়া কালেমার শাহাদাতের সাক্ষ্য দেওয়া হইবে? দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি? বন্ধুগণ, নবীগণের সাক্ষ্যই তো কালেমা শাহাদাত, নবীদের সাক্ষ্যই তো কালেমা শাহাদাত। পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহিদবাদীর জামাতবদ্ধ ছাড়ের দুনিয়ায় মসজিদ, মাদ্রাসা, মক্তবের 72 দল, জিনাদাদিলের অবাধ্যকারী তৌহিদবাদীর দল, কলনাহাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্রানিষ্ঠ প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী এক আল্লাহর বিশ্বাসকারী তৌহিদবাদীর দল, মকরম আবেদের তৌহিদবাদীর দল, ওয়াল সাতাল্লিতা কোনো সোহাদালার নাসের পদক, মানব জাতির তাওহিদের সাফাইকারী সাক্ষ্যের পদক গোপন করিল। নবীর কালেমার শাহাদাতের সাক্ষ্যদাতা, নবীদের কালেমার শাহাদাতের সাক্ষ্যদাতা
নবীকেই মনোনীত করল, রাসূলকেই মনোনীত করল, সোহাদাই মনোনীত করল, উম্মতের নথিপত্র গোপন করিল, পূর্ণরূপের ইমামের নথিপত্র গোপন করিল, পূর্ণরূপের 7 মঞ্জিল গোপন করিল। বন্ধুগণ, মানব জাতির ইমাম, কালেমা শাহাদাতের সাক্ষ্যদাতা, নবীগণের সাক্ষ্যদাতা, বুঝেন নাই? সর্বকালের মানব জাতির তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা, বুঝেন নাই? ওয়াউদিয়াল কেতাব ওয়াজিয়া বিন নাবিয়িন অসহাদায় মনোনীত, বুঝেন নাই? বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।